কারিগর, আজকে কি নেপালি কিছু বানাই? না না, আজকে তুমি বানাও বাংলাদেশি ঝাল ডিম। তোমরা কি জানো আমার ড্রিম কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি হলো বাংলাদেশ। আমি বাংলাদেশের অনেক ভিডিও দেখি, অনেক খাবারের ভিডিও দেখি, আর অনেক কন্টেন্ট ক্রিয়েটরেরও ভিডিও দেখি, তাই অনেক কাউকে আমি চিনিও। আর বাংলাদেশের মশলা ডিমের রেসিপিটা দেখে কিন্তু এই রেসিপিটা আমি শিখেছি। ডিম সেদ্ধ করে একটা মশলা বানিয়ে ডিম সেদ্ধর সঙ্গে খেতে হয়। আমি প্রথমে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম, তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে লবণ দিয়ে একটু মেখে নিয়েছিলাম, তারপরে টমেটোর সস দিয়েছি আর কাসুন্দি দিয়ে মেখে নিয়েছি। অনেকে দেখলাম শসাও দিয়েছে, আমি শসা দিইনি। আর তার সঙ্গে অনেকে না তেঁতুলের চাটনিও দিয়েছিল। আমি প্রথমবার এইভাবে ট্রাই করলাম। আর এর সঙ্গে কি কি অ্যাড করলে খেতে আরো মজা হবে তোমরা কমেন্ট করে বলো যারা বাংলাদেশে আছো। তো আমি এবার সেদ্ধ ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কেটে তারপরে মশলাটা যেটা বানিয়েছি উপরে দিয়ে দেবো। আর বাংলাদেশ যাওয়ার কথা না আমি আর আমার বর অনেকবার ভেবেছি, অনেক প্ল্যান করেও না বারবার ক্যান্সেল করতে হয়, কারণ আমাদের সঙ্গে কেউ যেতে চায় না। ইন্ডিয়া থেকে না অনেকে বাংলাদেশে যেতে ভয় পায়, কিন্তু আমার যাওয়ার অনেক অনেক ইচ্ছা। আমি আর আমার বোন না একদম কিছুই চিনি না বাংলাদেশের, তাই জন্য না যেতে একটু সাহসও হয় না। তো যাই হোক, এইদিকে আমাদের ডিমটা তৈরি হয়ে গেছে, তারপরে খেয়ে দেখলাম অনেক মজা হয়েছিল। আর এদিকে বরকে আমি বলছিলাম লঙ্কা দিয়ে যেটা আছে সেটা খাও না, লঙ্কা ঝাল লাগবে, কিন্তু ও শুনিনি, লঙ্কাটা খেয়ে নিয়েছে। তারপরে দেখো ওর কেমন ঝাল লেগেছে। আর সত্যি বলতে ডিমটা অনেক মজা হয়েছিল।